ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, এই যে ওয়ার্ডগুলো, এগুলো আমরা সবাই শুনে থাকি। আমরা এখনকার দিনে সবাই কোথাও না কোথাও আমরা এই জিনিসগুলো এই ওয়ার্ডগুলোর সাথে আমরা নন। কিন্তু ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাজাম্পশন বলো, ল অফ অ্যাট্রাকশন বলো, সবার জন্য না। হুম, এটা একটু শুনতে খারাপ লাগলেও এটা সবার জন্য না। কেন সবার জন্য না? কেন কি আমাদের মধ্যে 2 টাইপস মানুষ থাকে, ঠিক আছে? একজন যারা তাদের সিচুয়েশন থেকে বের হতে চায়, আর এক টাইপস মানুষ আছে যারা সিচুয়েশনে সব কিছু জানে বাট তারা স্টিল সেই জায়গাতেই থাকে, ঠিক আছে? তো সেই সব মানুষদের জন্য ল অফ অ্যাট্রাকশন কিংবা ল অফ অ্যাজাম্পশন কোনো কিছুই না, ঠিক আছে? তাদের জন্যও কাজ করছে বাট নেগেটিভ ওয়েতে কাজ করছে, তাদের মধ্যে সেই জিনিসটা আসেই না, ঠিক আছে? এবার কেন বলছি আমি এইসব? কেন কি যখন আমরা ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এই ওয়ার্ডগুলোর সাথে নোন হব, তখন কিন্তু আমাদের যে পাস্ট যে ট্রমা, পাস্ট যে নেগেটিভ থিঙ্কিং যা কিছু থাকুক, যার জন্য আমাদের লাইফটা একটা বাজে জায়গায় চলে গেছে, তো সেখান থেকে তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা রেসপন্সিবিলিটি নেওয়া, ঠিক আছে? এবার তুমি রেসপন্সিবিলিটি যখন থেকে নেবে না, তখন থেকে কিন্তু তুমি সেই জায়গাটা থেকে বেরোতে পারবে না। যখন তুমি রেসপন্সিবিলিটি নেবে সেই জায়গাটার কিংবা সেই সিচুয়েশনটার, তো তখন তুমি ভাববে যে আমি রেডি আমার লাইফকে চেঞ্জ করার জন্য। তোমার মাথায় তখন এই জিনিসটা আসবে, ঠিক আছে? কেন কি যখন থেকে তুমি রেসপন্সিবিলিটি নেবে না, তখন থেকে তুমি তোমার ওপর তুমি কাজ করতে পারবে না, ঠিক আছে? তোমাকে সেখান থেকে মুভ অন করতে হবে। এই রেসপন্সিবিলিটিটা তোমাকে নিতে হবে। যা কিছু ক্রিয়েশন হয়েছে সেটা তোমার জানতে হোক অজান্তে হোক তোমার জন্য হয়েছে। এই রেসপন্সিবিলিটিটা তোমাকে নিতে হবে, আর এটা সবাই পারে না। যারা পারে, ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা শুনছো অ্যান্ড রেসপন্সিবিলিটি মনে করো যে কোথাও না কোথাও আমি নিচ্ছি, তারা ম্যানিফেস্টেশনের জন্য যোগ্য, এটা আমি বলবো, ঠিক আছে? সেকেন্ড যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। কেন কি অ্যাকসেপ্টেন্স, নিজেকে অ্যাকসেপ্ট করা, ঠিক আছে? কেন কি আমরা সবসময় আমাদের মধ্যে যেটা থাকে সেটা মানুষ কি বলছে, মানুষ কিভাবে দেখছে, মানুষের মধ্যে কি ইমপ্যাক্ট করছে, দূরে সরাও। আগে নিজেকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? নিজে সেই সিচুয়েশনটা থেকে থেকে বেরিয়ে নিজেকে কতটা অ্যাকসেপ্ট করতে পারছো, নিজেকে চুজ করতে পারছো কিনা, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছো নাকি এনিথিং সিচুয়েশন থাকুক, ঠিক আছে? নিজের মধ্যে, নিজের কাছে, নিজের ওপর অ্যাকসেপ্টেন্স যে ব্যাপারটা সেটা আসছে কিনা, ঠিক আছে? পরের যেটা বলবো সেটা হচ্ছে তোমার মধ্যে যখন রেসপন্সিবিলিটি নিলে অ্যাকসেপ্টেন্স চলে এলো, এবার তোমার থার্ড যেটা সেটা হচ্ছে মাইন্ডসেট। তুমি তোমার মাইন্ডকে সেভাবে রিপ্রোগ্রাম, ম্যানিফেস্টেশনের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রিপ্রোগ্রাম। এনিথিং, এনি টেকনিক, যে জিনিসগুলো ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে থাকে সব কিছু কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ওপর ডিপেন্ড করে সেই টেকনিকগুলো করা, ঠিক আছে? সেটা 369 বলো, 5 বলো, ঠিক আছে? এনিথিং, যে কোনো টেকনিক, সেটা শুধুমাত্র থাকে যেটা আমাদের মাইন্ডসেটকে আই মিন আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করা। তো সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম তখনই হবে আমরা টেকনিকের পর টেকনিক দিয়ে যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি বাট একটা জিনিস করছি না, মাইন্ডসেট চেঞ্জ করছি না, কোনো কিচ্ছু হবে না। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, ঠিক আছে? কেন কি মাইন্ডসেট যখন থেকে আমরা চেঞ্জ করব না, কোনো কিছু আমাদের জন্য কাজ করবে না। তুমি হাজার টেকনিক করে নাও, কিচ্ছু কাজ করবে না মাইন্ডসেট যদি না চেঞ্জ করো, ঠিক আছে? পরের যেটা আসে বিলিভ, যখন তুমি এই কয়েকটা স্টেপ পার করে নিলে, ঠিক আছে? বিলিভ, যখন তুমি ফুল বিলিভ থাকবে যে তোমার তোমার যে প্রসিডিওর তোমার যে মাইন্ডসেট, হ্যাঁ, সেটার সঙ্গে তুমি যখন বিলিভ নিয়ে করবে সেই জিনিসটা 100% বিলিভ, নিজের ওপর বিলিভ, ওপরে যে এনার্জি আছে তার ওপর বিলিভ, ঠিক আছে? এই জিনিসটা যখন ক্রিয়েট হবে, এনিথিং তুমি ম্যানিফেস্ট করতে পারবে। সিরিয়াসলি, এনিথিং, নাথিং ইজ ইম্পসিবল। এই জিনিসটা তোমার মধ্যে ক্রিয়েট হয়ে যাবে তখন। এই বিলিভটা আসবে যে ইউ আর আ ক্রিয়েটার। আমি প্রতিটা ভিডিওতে একবার না একবার বলি যে ইউ আর আ ক্রিয়েটার। তোমার লাইফের, তোমার 3Dর তুমি ক্রিয়েটার, অন্য কেউ না, ঠিক আছে? এই বিলিভটা তোমার মধ্যে চলে আসবে। থার্ড যে তারপরে যেটা সেটা হচ্ছে যখন তোমার এই স্টেপগুলো পার করবে তখন তুমি একটা অ্যালাইনমেন্টে চলে আসবে। তোমার এনার্জি তোমার যে থিঙ্কিং, সেটা কোন দিকে কোন ডিরেকশনে যাচ্ছে সেটা তুমি ক্যাচ করতে পারবে, ঠিক আছে? প্রথমে শুরুতে আমাদের মাইন্ডসেট আমাদের বিলিফের সাথে, আমাদের থটের সাথে এতটা অ্যাওয়্যার থাকতে হবে যে
একটা সিঙ্গেল থট যাতে নেগেটিভ না আসে, যদি চলে আসে তুই আসলি কেমন করে, সেই রকম একটা থিঙ্কিং, সেটাকে ইমিডিয়েটলি তোমার মাইন্ড থেকে সরাতে হবে। ওকে, তো এই জিনিসগুলো যখন তোমার মাইন্ডে আসবে, স্পেশালি যখন, যেটা সবার শেষ বললাম, অ্যাওয়ারনেস, তুমি যখন তোমার থটের সাথে তোমার থিঙ্কিংয়ের সাথে অ্যাওয়্যার থাকবে কি না, তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ডসেট কিন্তু সরি তোমার উইশের সাথে তুমি অ্যালাইনমেন্টে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটাকে পুরো ফোকাস, কেন বলছি এই জিনিসটা, কেন কি আমাদের থিঙ্কিং, আমাদের থট অনেক অনেক পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল। আমাদের থটের কাছে এতটা পাওয়ারফুল, এতটা শক্তি আছে যে যে কোনো জিনিসকে রিক্রিয়েট করতে পারে, এতটা পাওয়ারফুল। কেন কি আমরা শুধু শুনছি যে ম্যানিফেস্টেশনে এই এই টেকনিক করো, এই টেকনিক করো, আসল যে জিনিসটা, কোর যে জিনিসটা, সেটাকে আমরা চেঞ্জ করছি না। কী করে হবে? হবে না তো, আগে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তুমি সেই লো ভাইব্রেশনে থাকছো, সে একই একই সব কিছু করে যাচ্ছ, কী করে হবে? তুমি তোমার যে কন্ট্রোল, সেটা তোমার যে থিঙ্কিংয়ের কন্ট্রোল, তুমি সারাদিন কী করছো না করছো, তোমার কি কোনো কিছু কন্ট্রোল তোমার হাতে নেই, তোমার থিঙ্কিংয়ের কন্ট্রোল তোমার হাতে নেই। কী হচ্ছে বাইরে আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে চাই, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আগে নিজেকে কন্ট্রোল করো। ওকে, তারপরে দেখো কেমন ম্যানিফেস্টেশন হয় কিনা, তারপরে বলবে এসে যে ম্যানিফেস্টেশন আসলে সত্যি না মিথ্যে। সারাদিন যখন তুমি ওভার থিঙ্কিং করছো, নেগেটিভ থিঙ্কিং করছো, তখন তুমি ভাবো যে তোমার এই 60,000-এর থটের মধ্যে তোমার 90% থট তোমার নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে। তাহলে তোমার মধ্যে এনার্জি থাকছে কোথায় যে তুমি পজিটিভ কিছু ক্রিয়েট করতে পারবে? আর সেখানে সেই 10%-এর মধ্যে 100-এর সাপোজ ধরো 100-এর মধ্যে 1% তুমি ম্যানিফেস্টেশনের জন্য লাগাচ্ছ, মানে কত কম এনার্জি, তাই না? তো আমি যে স্টেপগুলো বললাম, সেই স্টেপগুলো ফলো করো একদম পুরোটা। যেটা বললাম যে 4টে স্টেপের কথা বললাম, সরি, পুরোটা স্টেপ বাই স্টেপ ফলো করো, তারপরে দেখো চেঞ্জ হয়।